আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি সকালে প্রথমে ঘুম থেকে উঠে আমার গাছগুলো একটু দেখে নিচ্ছিলাম। তো শারীরিক অসুস্থতার কারণে গাছের কাছে তেমন একটা যাওয়া হয় না। তো এই যে গাছগুলো দেখে নিয়েছিলাম। আর এই যে আমার টমেটো গাছগুলো মানে যে কয়টা বীজে রোপণ করেছিলাম প্রত্যেকটা গাছ উঠেছে মাশাআল্লাহ। দেখে খুব ভালো লাগতেছিল। এখন যদি বেঁচে থাকে সবগুলো গাছ তাহলে আলহামদুলিল্লাহ। তো এরপরে এই যে আমার অপরাজিতা ফুল গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে আমার বোমই মরিচ গাছটাও দেখে নিচ্ছিলাম। আমার বোমই মরিচ গাছটা অনেক শখের একটা গাছ। আমি অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম বোমই মরিচের গাছ। তো আমার গাছটা পাচ্ছিলামই না। তো সেদিন একটা গাছওয়ালা এসেছিল, তার কাছ থেকে নিয়েছি। তো অনেক যত্ন করার পরে গাছটা ফাইনালি মাটির সাথে সেট হয়েছে। তো আজ কিন্তু সকাল থেকে আকাশটা একটু রৌদ্রোজ্জ্বল ছিল, তো খুব ভালো লাগতেছিল। কিন্তু আমার মনে হয় শরীরে জ্বর, আমার অনেক শীত লাগতেছিল। তো অনেক সময় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম রোদে। এরপরে এই ভিডিওটা আরও আগের। এটা কি বলে 2-3 দিন আগে হবে খুব সম্ভবত। তো এই ভিডিওটাই কালকে আপলোড করার কথা ছিল। তো আমার ভিডিও সম্পূর্ণ রেডি করা ছিল, শুধু ভয়েসটা দেওয়া বাকি ছিল। তো ভয়েসটা দিতেও আমার ভালো লাগতেছিল না, খুব খারাপ লাগতেছিল। সেজন্য আর ভয়েসটা দিতেও পারি নাই, ভিডিওটা আপলোড করতে পারি নাই। আর কোনো আপু ভাইদের ভিডিও আমি কালকে দেখতে পারি নাই। উস্তা ভাজি করেছিলাম। আর এই যে কই মাছগুলো, এগুলো আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভুনার মতো করেছিলাম। তো কই মাছটা অ্যাকচুয়ালি আমার কাছে তেমন একটা খেতে মন চায় না, মানে চাষ করা কই মাছ। তো চাষের কোনো মাছই আমার তেমন একটা ভালো লাগে না। এই মাছটা কিন্তু গন্ধ লাগে নাই, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। কিন্তু তারপরে ওই যে একটা আছে না, ভক্তি অভক্তির একটা ব্যাপার আছে। তো সেই জন্য আর কি আমার খেতে ইচ্ছে করে না। শুধু বাচ্চারা খাবে আর বাচ্চার বাবা খাবে। তো ওদের জন্য আর কি রান্নাটা করে নিচ্ছিলাম কই মাছটা। আর এই যে ইলিশ মাছের মাথা ছিল ফ্রিজে। তো ওই ইলিশ মাছের মাথাগুলো না বেশি দিন ফ্রিজে থাকলে আর খেতে ভালো লাগে না। তো আমার মেয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো মাথাগুলো এমনিতে ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি একটু সেদ্ধ করে রেখে দিলাম, জাল করে রেখে দিলাম। এটা অনেক দিন ফ্রিজে থাকলেও খেতে ভালো লাগবে, কোনো সমস্যা হবে না। তো আমার মেয়ের শরীরটা একটু ঠিক হলে, ওর অ্যালার্জিটা কমলে তারপরে রান্না করে দেব, ও খাবে। তো ওর জন্য আমিও খাচ্ছি না। ওর যেহেতু এই খাবারগুলো প্রিয়, তো ওর সামনে আমি এটা খেতে পারবো না, আমার অ্যাকচুয়ালি গলা দিয়ে নামবে না খাবারটা। তো সেজন্য আর কি সিদ্ধ করে একটা বক্সে করে রেখে দেব। আর এরপরে যে আমি এদিকে কি বলে কই মাছটা ভুনা করে নিচ্ছি। তো প্রথমে তো পেঁয়াজ ভেজে দিলাম, এরপর পেঁয়াজের সাথে টমেটো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে তো টমেটোটা একটু ভেজে তারপর আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে সামান্য পানি দিয়ে দিলাম। তো এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে লবণ দিয়ে দিলাম। এখন বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দিব, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা এখন দেবো না, জিরে গুঁড়োটা তরকারিটা নামানোর আগ মুহূর্তে দিব। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে আমি মাথাগুলো উল্টো পাল্টে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। একটু হালকা মশলা দিয়েছি, হালকা একটু হলুদ ফাঁকি, হালকা একটু মরিচ ফাঁকি, আর একটু লবণ দিয়ে মাথাটা একটু সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে আমরা মাছও মাঝে মাঝে সিদ্ধ করে খাই, ভালো লাগে খেতে। তো এখন মাথাগুলো এভাবে করে রেখে দেব। তো মাথাটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে রেখে দেব। আর এদিকে মশলাটা কষানোর পর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। তো
তো ঝোলের পানিটা অলরেডি বলক চলে এসছে, এখন মাছগুলো দিয়ে দেব। তো গতকাল হচ্ছে শরীরটা বেশি একটা ভালো না থাকায় আমি কারো ভিডিও দেখতে পারি নাই, আর নিজের ভিডিওটাও আপলোড করতে পারি নাই। তো আজকে ভয়েস দিতেছি, দেখি যদি পারি আপলোড দিব, আর না পারলে কিছু করার নেই। তো আজকে কষ্ট করে হলেও সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করব। তো সবাইকে ফুল ওয়াচ দিতে না পারলেও যতটুকু সম্ভব আমি মানে সর্বোচ্চ ওয়াচ টাইমটুকু দেওয়ার চেষ্টা করব। দেখা যায় অনেক বড় বড় ভিডিওগুলো দেখতে একটু সময় লাগে বেশি, আর খারাপও লাগে। তো সেজন্য আর কি বড় ভিডিওগুলো আমি একটু পুরো দেখবো না। যে ছোট ছোট ভিডিও যারা ছাড়ে, যেমন 6 মিনিট 7 মিনিটের ভিডিওগুলো, এগুলো আমি ফুল ওয়াচ করে দেব। আর যারা দেখা যায় 15 মিনিট 16 মিনিটের ভিডিও ছাড়ে, এদের ভিডিওগুলো আমি দেখা যায় 7 মিনিট 8 মিনিট করে দেখে দেব। তো আমি যখন যার ভিডিও দেখি সব সময় ফুল ওয়াচ করে দেই, কখনো আমি কারো ভিডিও ফুল ওয়াচ ছাড়া দেখি না। তো যখন আমি ফুল ওয়াচ করতে পারি না, সেটা আমি কমেন্টের মাধ্যমে বলে দিই যে আজকে ফুল ওয়াচ করতে পারছি না। তো আমি সবসময় অনেস্টলি কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু এই কাজগুলো যদি সবাই করে তাহলে কিন্তু আমাদের মধ্যে অবিশ্বাস নামক যে বস্তুটা, সেটা থাকতো না। তো ইদানিং হচ্ছে কিছু মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে। তো সাবস্ক্রাইব করে আবার দেখা যায় আমি যখন তাদেরকে ব্যাক দিয়ে আসি, তারপর তারা এসে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেয়। তো এতে করে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। আমার যেহেতু এটা মনিটাইজেশন করা চ্যানেল, তো আমার কোনো সমস্যা নেই। তো যারা এই কাজগুলো করতেছে, সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিতেছে, সমস্যাগুলো কিন্তু তাদেরই হবে। তারা হয়তো ভাবতেছে একটা সাবস্ক্রাইবার তাদের জন্য অনেক কিছু, কিন্তু তারা এটা বুঝতেছে না যে আমার চ্যানেল, আমার একটা সাবস্ক্রাইবার কেটে কিন্তু তাদের ক্ষতি করতেছে। আমার একটা সাবস্ক্রাইব কাটা যাচ্ছে ঠিকই, কিন্তু এর পরিপ্রেক্ষিতে তাদের চ্যানেল থেকে 2-3টা সাবস্ক্রাইবার এমনিতেই রিমুভ হয়ে যাবে। এটা ইউটিউব থেকেই করা হয়, এটাতে আমাদের কোনো হাত থাকে না। তো এটা যারা বোঝে তারা হয়তো এই কাজগুলো করবে না, যারা না বোঝে তারাই হয়তো এই কাজগুলো করে। ইদানিং অনেকেই আসে আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দেয়, তারপরে হচ্ছে হয়তো আমার যেতে একটু দেরি হয়, বা আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসি, তারপরে হচ্ছে তারা এসে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেয়। তো যারা এই ধরনের কাজ করেন তাদেরকে আমি একটাই কথা বলবো, তো আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমার চ্যানেলে আসার দরকার নেই, আমার চ্যানেল সাবস্ক্রাইবও করার দরকার নেই, আমার ভিডিও আপনাদের দেখার দরকার নেই। আপনাদের ছাড়া আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা আমার ভিডিওগুলো দেখে ভালোবেসে। তো একটা কথা বলে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তো আপনাদের মতো দুষ্ট গরু আমার দরকার নেই। তো আপনারা আপনাদের মতো থাকুন, আমি আমার মতো থাকি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গেছে। এরপর আমি শাওয়ার দিয়ে এসে খেতে বসে গিয়েছি। তো আমার আজকের কথাগুলো হয়তো অনেকের কাছেই খারাপ লাগবে, তবে খারাপ লাগলেও কিছু করার নেই, যেটা বাস্তব সেটাই আমি বলেছি। আর অনেক আপুরা আছে যারা যেদিন নিজেরা ভিডিও ছাড়ে শুধু সেদিনই আমার ভিডিওগুলো দেখে, আর যেদিন নিজেরা ভিডিও ছাড়ে না সেদিন আমার ভিডিওগুলো দেখেও না। এটা অনেক আপুদেরকেই আমি দেখেছি। তো কি বলবো, সবাই হচ্ছে স্বার্থনেশী, সবাই নিজের স্বার্থটাই বোঝে, নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থটা আর কি বোঝে না। এটা হচ্ছে স্বার্থনেশী পৃথিবী। তো আমি আগেই বললাম আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে, তবে খারাপ লাগলেও কিছু করার নেই, যেটা বাস্তব সেটাই আমি বলেছি। তো আমি কিন্তু ভাজি দিয়ে খেয়ে তারপর হচ্ছে এই যে আমার ফ্রিজে পোয়া মাছের তরকারি ছিল, তো সেই তরকারিটা নিয়েছি। আমি পোয়া মাছের তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। ওই যে বললাম কই মাছটা আমার খেতে ইচ্ছে করছিল না, সেজন্য আমি খাই নাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু বেশি একটা বড় না, তো যে যতটুকু পারেন দেখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।